সাবস্ক্রাইব করুন বেঙ্গলি নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে সবার আগে সবার প্রথম লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকের যে তিনটি পরীক্ষা বাকি ছিল, তো সেই তিনটে পরীক্ষা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো কালই অর্থাৎ শুক্রবারই কিন্তু সাংবাদিক সম্মেলনে বৈঠক করে কিন্তু শিক্ষামন্ত্রীর তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তো এখানে যে তিনটে পরীক্ষা বাকি ছিল, সেই তিনটে পরীক্ষা যে বাতিল করে দেওয়া হয়েছে, তো সেই তিনটে পরীক্ষার নাম্বার কিভাবে দেয়া হবে, তো বোর্ডের পক্ষ থেকে কিন্তু আজকে জানিয়ে দিয়েছে। তো এটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তায় রয়েছে যে তাদের ওই বাদবাকি তিনটে পরীক্ষার নাম্বার কিভাবে তাদেরকে দেওয়া হবে। তো সেই জন্য কিন্তু স্পষ্টভাবে বোর্ডের তরফ থেকে আজকে জানিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো বাতিল বলে শুক্রবার সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু বাতিল এই পরীক্ষাগুলি বা এই বিষয়গুলির নাম্বার কিভাবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হবে তা নিয়ে শিক্ষামন্ত্রী রূপরেখা তৈরির সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও বিশেষজ্ঞ কমিটির ওপরে ছেড়ে দিয়েছিলেন। ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কীভাবে ওই বিষয়গুলির মূল্যায়ন করা হবে তা নিয়ে অবস্থান স্পষ্ট করল। শুক্রবার সন্ধ্যা নাগাদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিকে ইতিমধ্যে যে বিষয়গুলো পরীক্ষা হয়ে গেছে, সেই বিষয়গুলি যে লিখিত নাম্বার পেয়েছে ছাত্রছাত্রীরা তার সর্বোচ্চ পরীক্ষার লিখিত প্রাপ্ত নাম্বার হিসাবে গ্রহণ করে বাকি বিষয়গুলির ক্ষেত্রেও তা দেয়া হবে। প্রয়োজনে শতকরা হারেও দেয়া হবে বলে শুক্রবারই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একাংশের মতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই সিদ্ধান্ত কার্যকর পরোক্ষভাবে সিবিএসই এর মডেল অনুসরণ করে দেয়া হলো। প্রসঙ্গত, শুক্রবার সকালবেলাতেই সুপ্রিম কোর্টকে সিবিএসই বোর্ড পরীক্ষায় কিভাবে ছাত্রছাত্রীদের বাতিল পরীক্ষার নাম্বার দেয়া হবে তো তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা জমা দেয়। সেই নির্দেশিকাকে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট সিবিএসই বোর্ডকে। বৃহস্পতিবারের পর বোঝা গিয়েছিল এ রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কার্যত বাতিল হতে চলেছে। শুক্রবার সুপ্রিম কোর্টে বাতিল হওয়া পরীক্ষাগুলি মূল্যায়ন কিভাবে করবে তা নিয়ে সিবিএসই বোর্ড সুপ্রিম কোর্টকে জানানোর পরই সেই কাজটা অনেকটাই কার্যত বাস্তবায়িত হওয়ার দিকে এগোতে শুরু করেছিল। অবশেষে শুক্রবার বিকেল নাগাদ সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিল, 2, 6 ও 8ই জুলাই যে পরীক্ষা হওয়ার কথা ছিল, তো সেই পরীক্ষা বাতিল করা হচ্ছে। সিবিএসই ও আইসিএসই বোর্ডের তরফে শুক্রবার সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে 15 জুলাইয়ের মধ্যে তাদের ফল প্রকাশ করে দিতে হবে। সেই মোতাবেকে এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ 31শে জুলাইয়ের মধ্যে করে দেওয়ার চেষ্টা করবে বলে জানিয়ে দেন। সর্বভারতীয় স্তরে পরীক্ষায় বসতে যাতে সমস্যা না হয়, তাই 31শে জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করতে চাইছে শিক্ষা দপ্তর। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হলে অনেকগুলি বিষয়ের পরীক্ষাই কার্যত বাতিল হয়ে যায়। বাতিল হওয়া বিষয়ের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, অর্থনীতি, অ্যাকাউন্টেন্সির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে। তাই ছাত্রছাত্রীদের এই বিষয়গুলিকে মাথায় নিয়ে কিভাবে মূল্যায়ন করা যায় তা নিয়ে দফায় দফায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা আলোচনা চালায়। শেষমেশ শুক্রবার সন্ধ্যা নাগাদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বাতিল হওয়া পরীক্ষার নাম্বার কিভাবে দেওয়া হবে তা নিয়ে কিন্তু বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়। উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো বাতিল করা হলো। উচ্চ মাধ্যমিকের পরীক্ষার বাতিল পরীক্ষাগুলোর মূল্যায়ন পদ্ধতির ক্ষেত্রে পরীক্ষার্থী ইতিমধ্যেই সম্পন্ন বিষয়গুলির লিখিত পরীক্ষার নাম্বার পেয়েছে, তার সর্বোচ্চটিকে বাতিল পরীক্ষার লিখিত অংশে প্রাপ্ত নাম্বার হিসাবে গ্রহণ করা হবে। প্রয়োজনে শতকরা হারে নাম্বার পরিগণিত হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা দেখতে পেলে উচ্চ মাধ্যমিকের যে বাতিল পরীক্ষাগুলো মূল্যায়ন করা হবে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে যে পরীক্ষার্থীদের ইতিমধ্যে
সম্পন্ন বিষয়গুলো লিখিত পরীক্ষার নাম্বার পেয়ে গেছে। তো লিখিত পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু বাতিল পরীক্ষার নাম্বারগুলো দেওয়া হবে। অর্থাৎ সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে, সেই পরীক্ষাগুলোর যে নাম্বার এসেছে সেই নাম্বারের মধ্যে থেকে সর্বোচ্চ যে বিষয়টির ওপর সর্বোচ্চ নাম্বার পাওয়া গিয়েছে, তো সেই নাম্বারটির ওপর কিন্তু ভিত্তি করে বাতিল পরীক্ষাগুলোর নাম্বার দেওয়া হবে। তো এখানে কিন্তু এটা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে পুরো প্রক্রিয়াটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাধ্যমে দ্রুত শেষ করা হবে, যাতে জুলাই মাসের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের চেষ্টা করা হয়। যে পদ্ধতিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে সেই পদ্ধতিতে প্রাপ্ত নাম্বারে যদি কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট বোধ করে, তাহলে পরিস্থিতি স্বাভাবিক হলে শুধুমাত্র ওই পরীক্ষার্থীদের জন্য কেবলমাত্র বাকি বিষয়গুলির লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে ওই পরীক্ষাটিতে যে নম্বর ছাত্রছাত্রী পাবে সেটি চূড়ান্ত এবং অপরিবর্তিত থাকবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই পরীক্ষা তখনই গ্রহণ করবে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে। সেই অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যথাসময়ে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য বাকি লিখিত পরীক্ষার সময় ও নির্দিষ্ট নিয়মাবলী প্রকাশ করবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর যে পরীক্ষাগুলো ইতিমধ্যে নেওয়া হয়ে গিয়েছে, সেই পরীক্ষাগুলির উত্তরপত্র মূল্যায়ন যাতে দ্রুত শেষ করা হয় সেই বিষয়ে মূল্যায়নকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকদের কাছে ফের নির্দেশ যেতে চলেছে সংসদের তরফ থেকে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা পুরো স্পষ্টভাবে দেখতে পেয়ে গেলে এখানে তোমাদের যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে, তো সেই পরীক্ষাগুলোর নাম্বারের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে এই বাদবাকি 3টে পরীক্ষার নাম্বার দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলোর মধ্যে থেকে যে সাবজেক্টের ওপর কিন্তু বেশি নাম্বার আসবে, তো সেই সাবজেক্টের বেশি নাম্বারের ওপর কিন্তু ভিত্তি করে সেই বাদবাকি বাতিল 3টে পরীক্ষার নাম্বার দেওয়া হবে। তো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এতে যদি কোনো ছাত্রছাত্রী অসন্তুষ্ট থাকে তাহলে কিন্তু তাদেরকে পরবর্তী সময় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে, অর্থাৎ পরীক্ষা বসার সুযোগ দেওয়া হবে শুধুমাত্র ওই সমস্ত ছাত্রছাত্রীগুলোর ক্ষেত্রে। তো এখানে বলা হয়েছে ওই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু নেওয়া হবে সমস্ত যখন পরিস্থিতি স্বাভাবিক হবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কিন্তু ওই পরীক্ষাগুলো নেওয়া হবে এবং তার জন্য কিন্তু আলাদাভাবে পরীক্ষার সময় এবং নির্দিষ্ট নিয়মাবলী প্রকাশ করে দেওয়া হবে। তো এটা স্পষ্টভাবে শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু তোমাদের যাদের কনফিউশন ছিল যে এখানে কিভাবে নাম্বার দেওয়া হবে এবং পরীক্ষায় যদি তোমাদের নাম্বার ঠিকঠাক না আসে, যদি সন্তুষ্ট না থাকো, তো এর জন্য কী হবে, তো সমস্ত ডিটেলস কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওতে কিন্তু বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো এই রকম টাইপের আপডেটগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকনটিকে দাবিয়ে রাখুন।